বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খুব অল্প সময়ে বাসায় যদি তরকারি না থাকে, যদি বাসায় দুটো ডিম থাকে বা তিনটা ডিম থাকে, সাথে যদি ভাত থাকে আর একটু পেঁয়াজ ঝাল থাকে, তাহলে এই তিনটে মিলিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করা যায়। সেই রেসিপিটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি এই অল্প সময়ের শর্ট রান্না আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা একভাবে বলা যেতে পারে ফ্রাইড রাইসের মতোই, ফ্রাইড রাইসই। আসুন আমরা তৈরি করে দেখি কেমন লাগে। আমরা এর জন্য লাগবে হচ্ছে ভাত, পেঁয়াজ, ঝাল আর ডিম আর অল্প পরিমিত কিছু মশলা। আসুন আমরা তাহলে রান্না করি। কেমন হয় বলবেন সবাই কমেন্টস করে। ধন্যবাদ। রেসিপিটা তৈরি করতে আমাদের লাগছে হচ্ছে ডিম, পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে কেটে নেবো, কারণ যেহেতু অন্য কিছু নেই এই জন্য পেঁয়াজ আমরা একটু বেশি দেবো। সাথে ঝাল, ভাত, লবণ, তেল, পরিমাণ মতো তেল এবং সেই লোহার কড়া। আমি প্রথমেই বলেছি লোহার কড়াতে কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় এবং রান্না ভালো হয়। আসুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করে ফেলি। আপনারা দেখলে হয়তো সবার ভালো লাগবে। চুলোটা আমরা ধরাচ্ছি এবং হালকা তাপে কড়াটাকে একটু গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে আমরা তেল দেব। পরিমাণ মতো তেল দিচ্ছি আমরা। পরিমাণ মতো তেল দিয়ে কড়াটার চারপাশে মাখিয়ে দেবো, যেহেতু এটা যেন চারিপাশে পুড়ে না যায়। গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ তেলের ভিতর দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন তেল অনেক গরম। ঝালটা দিয়ে দেবো, ঝাল দিয়ে দেবো, বুঝে শুনে দেবো, যেহেতু লবণ বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। এই জন্য আমরা বুঝে লবণ দেবো এবং এটাকে মশলাটাকে মাখাবো। অনেক সুন্দর করে মাখানোর পরে একটু ওয়েট করবো এটা ভাজা হওয়ার জন্য। অল্প একটু দেখছেন অনেক সুন্দর করে ভাজি হচ্ছে। হালকা করে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নেব। অল্প সময়ে যাদের বাজার করা হয়নি সকালে, দুপুরে আমরা এইভাবে রান্না করে খেতে পারি ফ্রাইড রাইসের মতো করে। ফ্রাইড রাইস কিন্তু মেলা কিছু নেই, এতে কোনো ভেজিটেবল বা মাংস কিছু দিচ্ছি না আমরা, নর্মালি ফ্রাইড রাইস। আমি দেখিয়েছিলাম ডিম। ডিমটাকে আমরা ভেঙে নেব, ভেঙে একটা বাটিতে সুন্দর করে এটাকে গুলিয়ে নেব। এর ভিতরে আমরা একটা পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমরা সুন্দর করে ফেটে নেব। সুন্দর করে এটা ঘন করে ফেটে নেব। দেখছেন ডিমটা সুন্দর করে ফাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা বাদামি বাদামি কালার এসছে। ঠিক এই মুহূর্তে আমরা হলুদের গুঁড়ো অল্প করে, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবো। আমরা হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মাখা মাখা করে ফেলবো। সুন্দর করে এটা মশলাটাকে মাখিয়ে নেব। দেখছেন সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমাদের যে ভাত রান্না করার ছিল বা ফ্রিজে ছিল, সেই ভাতটাকে আমরা এর ভিতর দিয়ে দেব। দেখছেন আমরা সব ভাতটুকি দিয়ে দিয়েছি। এখন আমরা এটা সুন্দর করে এপাশ ওপাশ করে মাখিয়ে নেব। সুন্দর করে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে ভাতটাকে এপাশ ওপাশ করে মাখিয়ে নিচ্ছি। সব ভাতগুলো যাতে পেঁয়াজ এবং তেল মিশে যায়, যেমন ভাত মাখানোর মতো করে সুন্দর করে আমরা ভাতটাকে এপাশ ওপাশ করে মাখিয়ে নেব। এবার কিছু সময়ের জন্য এটা ঢেকে নেব। কিছু সময় ঢেকে রাখবো, তাহলে সুন্দর করে যে মশলাটা, এই মশলাটার ভিতরে ঢুকে যাবে ভাতের ভিতরে। অল্প কিছু সময় এটা ঢেকে রাখবো।
আপনারা এটা ঢেকে রাখলে সুন্দর একটি যে মানে স্বাদ এবং এর যে একটা সেন্ট, এটা ওই ভাতের ভিতরে চলে যাবে মশলার, এবং মশলার ভিতরে মশলাটা ঢুকে যাবে ভাতের ভিতরে। আপনারা শুনতে পাচ্ছেন সুন্দর শব্দ, ভাত যেটা ভিতরে বয়লিং হচ্ছে এবং এই হচ্ছে ফাটছে, অল্প আছে। দেখি আমরা একটু উল্টে দেখি কী অবস্থা। হ্যাঁ, সুন্দর একটা শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন ভাত ভেজে যাওয়ার মতো। এবার একটু নাড়িয়ে দিই আমরা। সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা কালার চলে এসছে। এবার আগে থেকে ডিমটাকে ফেটে রাখা, সেই ডিমটাকে আমরা এর ভিতরে দিয়ে দেবো। আগে থেকে যেটা ফেটে রাখছিলাম এটা এখন দিচ্ছি এই জন্যে, এটা প্রথমে দিলে ডিমটা আগেই ভাজা হয়ে যেত এবং ভাতের সাথে মিশতো না এবং এর মজাটা সুন্দরভাবে লাগতো না। এখন আমরা এটা কী করবো, কি ছাড়া সব ভাতের সাথে মাখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কী হবে, সব ভাতের সাথেই ডিমটা একটু একটু থাকবে এবং তখন খেতে আরও বেশি মজা হবে। কিন্তু যদি আমরা প্রথমে ডিমটা দিয়ে দিতাম তাহলে ওই ডিমগুলো দেখতে পাওয়া যেত হয়তো সুন্দরভাবে, কিন্তু এই যে স্বাদটা, এই স্বাদটা পাওয়া যেত না। যেহেতু এর ভিতরে আমরা কোনো ধরনের ভেজিটেবল বা কোনো ধরনের মাংস আমরা ইউজ করিনি, এই জন্যে এইটা তত একটা ভালো লাগতো না। সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে আমরা করব কি, এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম, সব ভাতের সাথে মোটামুটি ডিমটা মেখে গেছে। এবার এই ডিমটাকে একটু বয়েলিং হওয়ার জন্য আমরা ঢেকে দেবো। কিছু সময় আমরা এটা রেখে দেবো। আমাদের প্রায় রান্না শেষ, অল্প একটু সময় রাখবো, অল্প আছে ভাতটাকে এবং ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য। দেখা যাক কী অবস্থা। হ্যাঁ, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবারে পুনরায় আমরা আবার একবার একটু নেড়ে দেবো। হ্যাঁ, আমাদের প্রায় হয়ে গেছে ভাত। অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি, আশা করি আপনারাও পাচ্ছেন। আমাদের ভাত খাওয়ার মতোই হয়ে গেছে একেবারে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সুন্দর করে এই রাইসটা আসুন আমরা একসাথে খাই। আমার বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর পুনরায় বলে দিতে চাই, এটা খুবই সহজ একটি রান্না। যাদের বাসায় দুপুরে বাজার হয়নি, সময় পাননি অফিস থেকে এসে সন্ধ্যার সময় বা দুপুরবেলায়, ডিম এবং ঝাল পেঁয়াজ থাকলে এইভাবে, একটু ভাত যদি থাকে ফ্রিজে অথবা রান্না থাকে, সেই ভাত দিয়ে আমরা এই রান্নাটা করতে পারি। আসুন আমরা সহজ করে রান্না করে আমাদের পরিবারের সবাই খাওয়াই, তারা অনেক খুশি হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের রান্না শেষ। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই রেসিপির এখানে শেষ করছি। দয়া করে সবাই কমেন্টস করবেন কেমন লাগলো এবং ভালোবাসা জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাপি ডে, হ্যাপি নাইট, এবং সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আশা করি খুব ছোট সময় অল্প করে তাড়াহুড়া করে আপনি আপনাদের সবাইকে, মেহমানকে প্লাস বাড়ির সবাইকে এভাবেই রান্না করে খাওয়াতে পারেন। আপনারা ট্রাই করে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। যদিও এটা ফ্রাইড রাইসের মতো অনেক কিছু দেওয়া হয়নি, শর্টলি ডিম, ঝাল পেঁয়াজ এবং মশলা দিয়ে এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন, আসলে সবাই ভালো লাগবে। ধন্যবাদ। দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।